আসসালামু আলাইকুম। গতানুগতিক টিডব্লিউএস এর কেস দেখতে দেখতে আমার মতো কিন্তু আপনারা অনেকেই বোর হয়ে গিয়েছেন। তাই আজকে নিয়ে এসেছি সাউন্ডকোর A30i। দেখতে লিপস্টিকের মতো মনে হলো, এটি কিন্তু আসলে একটি টিডব্লিউএস যেটার মধ্যে কিনা লেটেস্ট ব্লুটুথের কানেক্টিভিটি, এএনসি, লং লাস্টিং ব্যাটারি ব্যাকআপ সহ অনেক ধরনের ফিচার বিদ্যমান রয়েছে। সুতরাং ছোটখাটো লিপস্টিকের মতো দেখতে এই চমৎকার টিডব্লিউএসটি ভালো খারাপ সবকিছু জানবো পুরো ভিডিও জুড়ে। তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন, আর সাবস্ক্রাইব তো অনেক দামি জিনিস, তাই এই জিনিসটা আপনাদের কাছ থেকে চাইলাম না। এখন সরাসরি চলে আসি এই ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির দিকে। প্রথমে যদি ডিজাইনের দিকে আমরা লক্ষ্য করে দেখতে পারবো, এই যে কেসটা আছে সেটা কিন্তু আসলে একটা লিপস্টিকের মতো দেখতে, এবং লিপস্টিক খোলার মতো যে মেকানিজমটা এটার মধ্যেও তারা সেটাই ব্যবহার করেছে। এবং এটার যদি বিল্ড ম্যাটেরিয়াল বলি, এটা কিন্তু আসলে প্লাস্টিক মেড। উপরের যে অংশটা আছে সেটা একটা ম্যাট টেক্সচার দেওয়ার চেষ্টা করেছে, এবং নিচের যে অংশটা আছে সেটাকে তারা একটা গ্লসি ভাইব এনেছে। এই টিডব্লিউএসে কিন্তু বেশ কয়েকটা কালার অ্যাভেলেবেল রয়েছে, যেগুলো চাইলেই আপনি গ্যাজেট স্টুডিও বিডি থেকে চেক করতে পারেন। গ্যাজেট স্টুডিও বিডি কিন্তু অনলাইন এবং অফলাইন দুই ধরনের সেবা প্রোভাইড করে থাকে। তাদের সকল তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আশা করি আপনারা চেক করে আসবেন। বিল্ড ম্যাটেরিয়ালের মধ্যে যেহেতু ছিলাম, এই নিচের পোর্শনটার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পারবো এর মধ্যে একটি এলইডি ইন্ডিকেটর রয়েছে, এবং একদম জাস্ট নিচের দিকে তাকালেই দেখতে পারবেন এর মধ্যে একটি টাইপ সি পোর্ট রয়েছে এটিকে চার্জ দেওয়ার জন্য। আর কোনো কিছু খুঁজে পাবেন না এই টোটাল টিডব্লিউএস এর কেসটার মধ্যে উইথাউট সাউন্ডকোরের ব্র্যান্ডিং। কেসটি কিন্তু আসলে একটু ভিন্ন ধরনের একটি কেস, এবং এই কেসটি যদি আপনারা লিপস্টিক স্টাইলে খোলেন, অর্থাৎ এই যে এভাবে খুলতে হয়, নর্মালি এভাবে কেসটা থাকে, এটা জাস্ট উপরমুখী টান দিলেই কিন্তু এটা খুলে যায়। বাট এই পুরো উপরে ঢাকনাটা পুরোটা খুলে যায় না, সুতরাং ওটা ধরে আবার একদম জোরে টান দিয়ে না, তাহলে বিপদ ঘটলেও ঘটতে পারে। তো এই এতটুকু অংশ খোলার পর আপনি দেখবেন খুব টাইনি সাইজের দুইটা এয়ারবাডস এখানে বিদ্যমান রয়েছে, এবং আমরা এয়ারবাডসগুলো যদি উঠাই তাহলে দেখতে পারবো বেশ ছোট, এবং এটি কিন্তু আসলে কানে খুব অনায়াসেই ফিট হয়ে যায়, এতখানি ছোট। এটা কিন্তু কোনো ধরনের স্টেইন নেই যেহেতু এটার মধ্যে, এটা আপনি কানে পরার পর অটোমেটিক্যালি একটা প্যাসিভ নয়েজ আইসোলেশন পেয়ে যাবেন। এটা কানে এত পরিমাণে ছোট যেটা অনেকে বুঝতেই পারবেন না আপনি কানে কোনো ধরনের টিডব্লিউএস পরে আছেন, এবং আপনিও মাঝে মাঝে ফিল করতে পারবেন না, যদি কিনা এটার প্যাসিভ নয়েজ আইসোলেশনের মধ্যে মোটামুটি ফিল হয়ে যায় যে আমি কিছু পরে আছি। বাট এটা এতখানি লাইট ওয়েট এবং এতখানি ছোট, যার ফলে আসলে কিন্তু একটা কমফোর্টেবল ফিল চলে আসে, এবং এটার মাধ্যমে আপনি কোনোভাবেই ডিসকমফোর্ট ফিল করবেন না। এবং এই ইয়ারবাডসগুলোর বিল্ড কোয়ালিটির কথা যদি আমি বলি, দেখতে পারবো এটি কিন্তু আসলে একটি প্লাস্টিক মেড ইয়ারবাডস, এবং এর উপরের দিকে কিন্তু সাউন্ডকোরের ব্র্যান্ডিং আছে, যে এলাকাটাই কিন্তু আসলে তার টাচ রেসপন্সিভ এরিয়া। এর মধ্যে দুটো মাইক্রোফোন রয়েছে, অর্থাৎ দুটো করে 4টি মাইক্রোফোন এই টিডব্লিউএসগুলোর মধ্যে আছে। এয়ারটিপসের কোয়ালিটির কথা যদি বলি, যেটা যথেষ্ট পরিমাণে ভালো ছিল, যদিও আমি আরেকটু বেটার এক্সপেক্ট করেছিলাম, বাট যেটা তারা প্রোভাইড করেছে সেটাও খারাপ না। এই টিডব্লিউএসটির ফিট অ্যান্ড কমফোর্টের কথা যদি বলি, এটা টোটালি আমার কানে একদম অনায়াসই ফিট হয়ে যাচ্ছিল, আমার কোনো ধরনের প্যারা হয় নাই। বাট আপনি যদি প্রপারলি বুঝতে চান যে এটা কি আপনার কানে টোটালি ফিট হয়েছে কিনা, এটার যে অ্যাপ্লিকেশন আছে সাউন্ডকোরের, সেটা থেকে আপনি চাইলে এই ফিট টেস্টটা অ্যাপ্লাই করে দেখতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার যে এয়ারবাডসগুলা সেটা কি আপনার কানে প্রপারলি ফিট হয়েছে কিনা। বাট আমি একটা জিনিস খেয়াল করেছি, এই যে এখন আমি কানে পড়েছি, আমার আশেপাশে যে এক্সট্রা নয়েজগুলো ছিল সেগুলো কিন্তু মোটামুটি চলে গেছে, এবং আমি বুঝতে পারতেছি, মানে মনে হচ্ছে যে অটোমেটিক একটা এএনসি ভাইব চলে আসছে। এই এএনসি কিন্তু এখন আমি চালুও করিনি, বা এটা কিন্তু আমার মোবাইলের সাথে কানেক্টও করিনি, বাট এটার মধ্যে কিন্তু একটা এএনসির ভাইবটা যেটা আছে এটা আমি অলরেডি ফিল করা শুরু করেছি। কেসটির ভিতরের অংশের দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন ওই অংশগুলো কিন্তু আসলে ম্যাট টেক্সচারের, এবং এখানে একটা ব্ল্যাক এবং হালকা একটা স্কাই ব্লু টাইপের কালার, এটা বলতে পারেন, আমি এক্সাক্ট কালারের নামটা আমি জানি না, বাট আপনারা যারা জানেন তারা বলতে পারেন যে কালারটা আসলে কি। সো এই দুইটা কালার কম্বিনেশন কিন্তু বেশ চমৎকার লাগছে এই টিডব্লিউএস এর কেসটা। এখন যদি আমরা সরাসরি এর কিছু ফিচার্সের দিকে চলে যাই, তাহলে এর মধ্যে ব্লুটুথ 5.4 এর লেটেস্ট কানেক্টিভিটি দিয়েছে, যেটা আসলে 10 মিটার রেঞ্জের মধ্যে খুব চমৎকার সাপোর্ট আপনাকে দিবে। এছাড়াও এটার মধ্যে কিন্তু IP54 এর ওয়াটার রেটিং রয়েছে, অর্থাৎ বৃষ্টি ছেটা ফোটা ওয়ার্কআউটের ঘাম টুকটাক এটা সহ্য করতে পারবে। এটার মধ্যে কিন্তু ডুয়েল ডিভাইস কানেকশনের সুবিধা রয়েছে, অর্থাৎ একসাথে আপনি দুটো ডিভাইসের মধ্যে এটা কানেক্ট করে রাখতে পারবেন, যেটা বেশ চমৎকার একটি বিষয়। এই টিডব্লিউএসটা কিন্তু আসলে একটি অ্যাপ বেসড টিডব্লিউএস। সাউন্ডকোরের সিগনেচার অ্যাপ সাউন্ডকোর, এটি কিন্তু আসলে আপনি প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর দুটোতেই পেয়ে যাবেন, এবং এটা নামানোর পর আপনি দেখতে পাবেন এটার মধ্যে আপনি 3টা মোডস অ্যাভেল করতে পারছেন, যেটা একটা হলো ট্রান্সপারেন্সি মোড, একটা নর্মাল মোড, আর একটা
এএনসি মোড। এএনসি মোডের ভিতরে আপনি আবার 3টা অপশন পাবেন। একটা হলো অ্যাডাপটিভ এএনসি, যেটা সম্পর্কে আপনারা মোটামুটি সবাই জানেন। এরপর একটা ম্যানুয়াল এএনসি, যেটার মাধ্যমে আপনি আসলে এএনসিটা কন্ট্রোল করতে পারবেন। এরপর একটা মাল্টি সিম এএনসি, যেখানে 3টা প্রিসেটস দেওয়া আছে, ইনডোর, আউটডোর এবং ট্রান্সপোর্ট। এই টাইপের যে এএনসিগুলো আপনি চাইলে এখান থেকে ট্রিগার করতে পারবেন। নয়েজ ক্যান্সেলেশনের পরে যদি আমরা নর্মাল মোডে যাই, দেখবো যে একদম সকল ধরনের নয়েজ ক্যান্সেলেশন, ট্রান্সপারেন্সি মোড, একদম কোনো কিছু এখানে থাকে না। আর ট্রান্সপারেন্সি মোড থাকা সত্ত্বেও এটার মধ্যে কোনো ধরনের আপনার কন্ট্রোল থাকবে না, অর্থাৎ তারা যেটা আপনাকে দিচ্ছে ততটুকু আপনি পাবেন। কিন্তু ট্রান্সপারেন্সি মোড অন করার সাথে সাথে কিন্তু আপনি উইন্ড নয়েজ রিডাকশনের ফিচারটি পেয়ে যাচ্ছেন, যেটা আসলে এই ট্রান্সপারেন্সি মোডটাকে একটু অন্য লেভেলে নিয়ে যাবে। এই অ্যাপটার মাধ্যমে কিন্তু আসলে আপনি এর মধ্যে থাকা যে টাচ রেসপন্সিভ এরিয়াটা আছে সেটাকে চাইলে কাস্টমাইজ করতে পারবেন। এটার মধ্যে থাকা ফিট টেস্টও আপনি উপভোগ করতে পারেন। তাছাড়া এই TWSটার মধ্যে কিন্তু আসলে একটা 3D সারাউন্ডিং সাউন্ডের একটা ফিচার আছে, যেটা আপনি এর অডিও সেকশনে গেলেই দেখতে পাবেন, যেটা অনেকের কাছে ভালো লাগতে পারে বা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। ভালো না লাগার দলের যে লোক, সেটার মধ্যে আমিও কিন্তু ছিলাম। এখন চলে আসি এই TWS এর মূল পার্ট, এর অডিও সেকশনের দিকে। কোম্পানি ক্লেম করছে এটার মধ্যে 6mm এর ড্রাইভার তারা প্রোভাইড করেছে, যেটা সাইজে ছোট হলো সেটার কাজ যথেষ্ট পরিমাণে ভালো ছিল, কারণ এটার মধ্যে তারা কিন্তু আসলে 46 ডেসিবেল পর্যন্ত ANC সাপোর্ট আপনাকে দিচ্ছে। তাছাড়াও কিন্তু এই TWSটা কানে প্রপারলি ফিট হওয়ার ফলে আপনি কিন্তু একটা প্যাসিভ নয়েজ আইসোলেশন পেয়েই যাচ্ছেন। প্লাস এটার মধ্যে যেহেতু 4টা মাইক্রোফোন তারা ব্যবহার করেছে, সেটার মধ্যে একটা অসাধারণ কলিং এক্সপিরিয়েন্স আপনি পেতে যাচ্ছেন, যেটা কিন্তু তারা ক্লেম করছে যে AI এনহ্যান্সড কলিং, অর্থাৎ একটু বেটার আপনাকে একটা কলিং এক্সপিরিয়েন্স দিবেন, যেটা আসলে স্যাম্পল শুনলে আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, আপনি এখন যে ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা কিন্তু মূলত সাউন্ডকোর A30i এর, এবং এটা একটা কলিং অডিও বলতে পারেন। এবং আমি একজনের সাথে ফোনে কথা বলছিলাম, সে প্রাসঙ্গিক কারণে ব্যস্ত, দ্যাটস ওয়াই কিন্তু আসলে আমি জাস্ট আপনাদের যে ভয়েসটা সেটা আপনাদেরকে শোনাচ্ছি। তো আশা করি এটা মাইক্রোফোন কোয়ালিটি সম্পর্কে আপনাদের একটা প্রপার ধারণা এসে যাবে। বাকিটা তো আপনাদের উপরে ছেড়ে দিলাম। এখন অডিওর কথা যদি আমি বলি, সাউন্ড করে কিন্তু আসলে অ্যাপের মধ্যে আপনি কিছু প্রিসেটস পাবেন, আপনি চাইলে সেগুলো ইউজ করতে পারবেন। সাউন্ড কোরের কিছু যে সিগনেচার প্রিসেটস সেগুলোও আছে, এছাড়াও কিন্তু আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারবেন। সুতরাং এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে। বাট আমি যদি বিল্ট ইন যে তাদের সিগনেচার সাউন্ডটা সেটার কথা বলি, সেটা একটা ব্যালেন্স সাউন্ড আপনি বলতে পারেন। প্রতিটা জিনিসই সেখানে ব্যালেন্সড ছিল। এখানে আপনি চাইলে বেস বুস্টেরও করে ফেলতে পারবেন, চাইলে আপনি এটাকে কাস্টমাইজও করতে পারবেন। বাট আমার কাছে এর ড্রাইভার অনুযায়ী এর অডিও এক্সপিরিয়েন্সটা যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে। আমার কাছে মনেই হচ্ছিল না এটা 6mm কোনো ড্রাইভার তারা ব্যবহার করেছে, যেহেতু এটা আপনার কানে প্রপারলি ফিট হচ্ছে এবং এটা যেহেতু সাইজে ছোট, কানের অনেক ভিতর অংশ পর্যন্ত এটা মোটামুটি যায়। দ্যাটস ওয়াই কিন্তু আসলে এটা কাইন্ড অফ 10mm এর যে ড্রাইভারগুলো যেসব অডিও এক্সপিরিয়েন্স দিয়ে থাকে না, ঠিক তেমনই একটা অডিও এক্সপিরিয়েন্স আমাকে দিচ্ছিল। সুতরাং আমি বলতে পারি অডিওর ক্ষেত্রে আমি একদম স্যাটিসফাইড এই TWS এর দিক দিয়ে। এখন চলে আসি এই TWS এর ব্যাটারি ব্যাকআপের দিকে। কোম্পানি ক্লেম করছে যে ANC অন করার পর আপনি এটা থেকে টোটালি 15 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, আর এই প্রতিটা সিঙ্গেল চার্জে আপনি 4 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। বাট আমার রিয়েল টাইম ইউজে আমি 70 to 80% ভলিউমে এটা থেকে পার সিঙ্গেল চার্জে মোটামুটি 3 আওয়ার্সের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, আর ওভারঅলি টোটাল এই সিস্টেমটা থেকে মোটামুটি 13 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, সেটা ANC অন রেখে। ANC অফ করলে কিন্তু সেটা ব্যাটারি ব্যাকআপ আরও বেড়ে যাবে, সেটা টোটালি ডিপেন্ড করে আপনাদের ব্যবহারের উপর। সো বন্ধুরা, অনেক ভালো ভালো কথা বলে ফেললাম। এখন চলে আসি এই TWS এর কিছু লিমিটেশনের দিকে। প্রথমত এটার মধ্যে কিন্তু ইন ইয়ার ডিটেকশন মোডটা এখন পর্যন্ত নেই। আমি যেদিন আসলে রিভিউ করছি, পরবর্তীতে আসার তো কোনো সম্ভাবনাও নাই, কারণ যেহেতু একটা হার্ডওয়্যারগত দিক, এবং এর মধ্যে কিন্তু গুগল ফাস্ট পেয়ারিংয়েরও কোনো ধরনের সুবিধা নাই। সুতরাং এই দুটো ফিচার কিন্তু আমি এই TWSটার মধ্যে মিস করছি, বাট আদার্স যে ফিচার্সগুলো আছে সেগুলো একদম টপ নচ। সো এখন কাদের জন্য এই TWSটা? আমি যদি বলি, যারা আপুরা আছেন তারা তো এই TWSটা নিতেই পারেন, কারণ যেহেতু আপনাদের লিপস্টিকের সাইজের অনুযায়ী এটা সাইজ, এবং আমার কাছে ভাই বেশ চমৎকার লেগেছে। এবং যারা ভাইয়া সমাজ আছে তারাও কিন্তু চাইলে এটা নিতে পারে, কারণ এটা যেহেতু কেসটার সাইজ এতখানি ছোট এবং এত স্লিম একটা কেস, এবং এটা অনেকে মনেই করবেন না যেটা একটা TWS। সুতরাং স্টাইলের দিক দিয়ে বলেন বা একটা ছোটোখাটো জিনিসের দিক দিয়ে বলেন, এটা কিন্তু চাইলে আপনারা ক্যারি করতে পারেন। আপনার চাইলে পকেটের মধ্যে খুব সুন্দর করে নিয়ে এই TWSটা নিয়ে যেতে পারেন যে কোনো জায়গায়। আর আপুদের বেলায় তো এটা একদম সোনায় সোহাগ হবে, এবং মাঝে মাঝে মনে হয়েছে এটা হয়তো বা আপুদের জন্যই বানাইছে। সো বন্ধুরা, আজকে আমার ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। পরবর্তী যে কোনো ভিডিও আসা পর্যন্ত আমি মোহাম্মদ জাহিদ হাসান আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।